সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের এক্স ইংলিশ টিচার। তোমরা দেখছো বিএসএসপি ইংলিশ টিউটর। আজকের ভিডিওতে আমি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ টপিক পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ইংরেজি শুরু থেকে শেখার জন্য পার্টস অফ স্পিচের গুরুত্ব অপরিসীম। এই ভিডিওটা পুরোপুরি দেখার পর আশা করি খুব সহজেই পার্টস অফ স্পিচ চিনতে পারবে। এই ভিডিওতে কনসেপ্টের পাশাপাশি প্রচুর এক্সাম্পল নিয়ে আলোচনা করা হয়েছে। চলো সময় নষ্ট না করে শুরু করি। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এর বাংলা অর্থ হচ্ছে পদ। পার্টস কথার অর্থ হচ্ছে অংশ। পার্টস কথার অর্থ হচ্ছে অংশ। আর স্পিচ কথার অর্থ হচ্ছে সেন্টেন্স বা বাক্য, অর্থাৎ কোনো অর্থপূর্ণ বাক্য প্রত্যেকটি অংশকে পার্টস অফ স্পিচ বলে, অর্থাৎ কোনো সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। যেমন রাম ইটস রাইস, এখানে তিনটি ওয়ার্ড আছে, তিনটি ওয়ার্ডেই পার্টস অফ স্পিচ। সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার আমরা দেখব প্রথম পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। যথা পেন, হর্স, কাউ, কলকাতা, ইন্ডিয়া। এখানে পেন একটি বস্তু, হর্স একটি প্রাণী, কাউ একটি প্রাণী, কলকাতা একটি শহর, ইন্ডিয়া একটি দেশের নাম। রাম গোজ টু স্কুল, রাম স্কুলে যায়। এখানে রাম হচ্ছে একজন ব্যক্তি, তাই রাম হচ্ছে নাউন। রাম হচ্ছে এই সেন্টেন্সে নাউন। আমাদের পরবর্তী পার্টস অফ স্পিচ হচ্ছে প্রনাউন। প্রনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। প্রনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রনাউন বলে। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রনাউন বলে। যেমন শি, হি, দে, উই, ইট, মাই, দেয়ার, আওয়ার। এই ধরনের শব্দগুলো হচ্ছে পার্টস প্রনাউন। এই ধরনের শব্দগুলো হচ্ছে প্রনাউন। যেমন রাম ইজ এ স্টুডেন্ট, হি ইজ রিডিং এ বুক। তাহলে এখানে রামের পরিবর্তে কি বসছে? হি। এখানে হি হচ্ছে প্রনাউন। অ্যাডজেক্টিভ, বিশেষণ। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির দোষ, গুণ, পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, অনেস্ট, ফেক, হরিবল, টেরিবল, লেজি, আইডল, এটসেট্রা। এই ধরনের ওয়ার্ডগুলোকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এগুলো দ্বারা দোষ, গুণ বোঝায়। রিয়া ইজ এ গুড গার্ল, তাহলে রিয়া একজন ভালো মেয়ে। তাহলে এখানে ভালো, এই গুড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। গুড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আমাদের পরবর্তী পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। ফর এক্সাম্পল, ইট, গো, ডু, রাইট, এটসেট্রা। তাহলে ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, ডু মানে হচ্ছে করা, রাইট মানে লেখা। তা এগুলো হচ্ছে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া বোঝায়। রিয়া রাইটস এ লেটার, রিয়া একটা চিঠি লিখছে। এখানে রাইট হচ্ছে ভার্ব। এখানে রাইট হচ্ছে ভার্ব। আমাদের পরবর্তী পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড ভার্বের দোষ, গুণ, সময় প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে।
যে ওয়ার্ড ভার্বের দোষ গুণ প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন স্লোলি, কুইকলি, ফাস্ট, ভেরি, ইয়েস্টারডে, টুমোরো, লাস্ট, এগো, এই শব্দগুলো ভার্বের অবস্থার কে তুলে ধরে। যেমন হি গোস স্লোলি, সে ধীরে ধীরে যাচ্ছে। শি রান কুইকলি, সে দ্রুত দৌড়াচ্ছে। ফাস্ট, হি ইজ কামিং ফাস্ট, সে দ্রুত আসছে। স্টারডে, টুমোরো, এগুলো হচ্ছে সময় বোঝাচ্ছে। তাহলে যেমন রিয়া রান ফাস্ট, এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। শি উইল কাম টুমোরো, সে আগামী দিনে আসবে। এখানে টুমোরো হচ্ছে একটা সময়, এই সময়টা এখানে হচ্ছে অ্যাডভার্ব। কখন আসবে? টুমোরো আসবে। নেক্সট হচ্ছে প্রিপোজিশন। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের আগে বসে তাকে প্রিপোজিশন বলে। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের আগে বসে তাকে প্রিপোজিশন বলে। প্রি কথার মানে হচ্ছে আগে, পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান। তাহলে নাউন বা প্রনাউনের আগে যার অবস্থান অর্থাৎ যে বসে তাকে বলা হয় প্রিপোজিশন। ফর এক্সাম্পল, ইন, অ্যাট, আপ টু, বিটুইন, অ্যামং, বাই, অ্যাক্রস, এটসেট্রা, এই ধরনের ওয়ার্ডগুলোকে প্রিপোজিশন বলা হয়। যেমন রিয়া ইজ গোয়িং টু স্কুল, তাহলে এই যে গোয়িং টু স্কুল, তাহলে নাউন হচ্ছে স্কুল, তার আগে কি বসছে? টু, এই টু হচ্ছে প্রিপোজিশন। রিপন ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্ট্যান্ড, রিপন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এখানে কোথায় দাঁড়িয়ে আছে? বাস স্ট্যান্ডে। তাহলে বাস স্ট্যান্ড একটা নাউন, তার আগে অ্যাড বসেছে। আশা করি তোমরা এবার প্রিপোজিশনকে চিনতে পারবে। কনজাংশন, সংযোজক অব্যয়। কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকেই কনজাংশন বলে। যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। ফর এক্সাম্পল, অ্যান্ড, বাট, অর, ইদার, নিদার, নর, ইফ, বিকজ, দো, সো, অ্যাজ, আনটিল। তাহলে অ্যান্ড মানে এবং, বাট কিন্তু, অর অথবা, ইদার অর হয় এটা না হয় ওটা, নিদার নর এটাও না ওটাও না, ইফ হচ্ছে যদি, বিকজ কারণ, দো যদিও, সো অতএব, অ্যাজ যেহেতু, আনটিল যতক্ষণ না পর্যন্ত। এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে কনজাংশন। এগুলো দুটো ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। তাহলে এখানে বাট পুয়ার এবং অনেস্টকে যুক্ত করেছে, তাই বাট হচ্ছে এখানে কনজাংশন। আশা করি এবার তোমরা কনজাংশনও বুঝতে পেরেছ। নেক্সট পার্টস অফ স্পিচ হচ্ছে ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ, কষ্ট প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুডরে, উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে যে হুডরে হচ্ছে এখানে ইন্টারজেকশন, এখানে এক্সক্লামেশন চিহ্ন বসবে হুডরের পরে। এলাস, হায়, হি ইজ ডেড, হায় সে মৃত, তাহলে এলাস হচ্ছে এখানে ইন্টারজেকশন। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এই হাউ হচ্ছে এখানে ইন্টারজেকশন এবং সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন চিহ্ন বসবে, আশ্চর্যবোধক চিহ্ন বসবে। ব্রাভো, ইউ প্লেড ওয়েল, সাবাস তুমি ভালো খেলেছো, সাবাস তুমি ভালো খেলেছো। এই ব্রাভোটা হচ্ছে এখানে ইন্টারজেকশন। হুশ, এটা সতর্ক করতে বসে। আশা করি পার্টস অফ স্পিচ তোমরা চিনতে পেরেছো এবং সহজেই যে কোনো পার্টস অফ স্পিচ চিনতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর নিয়মিত ইংলিশ গ্রামার শিখতে বিএসএসপি ইংলিশ টিউটর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সবাই সুস্থ থাকো।